সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে ইরানে যে হামলার আশঙ্কা তৈরি হয়েছিল তা প্রশমনে ওমানে বৈঠকের পরও তেহরানে আসেনি স্বস্তি। ইরান চেয়েছিল তারা তাদের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনাই করবে না, কিন্তু গত বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পরমাণু কর্মসূচি। ইরান বারবারই জানিয়ে আসছিল তারা নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নয়। এরই মধ্যে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালালেও পরমাণু কর্মসূচি সীমিত করবে না তারা। রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরাগচি বলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন তিনি। কেন আমরা সমৃদ্ধকরণের উপর এত জোর দিচ্ছি এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না, কারণ আমরা মনে করি আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই। উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন করায় ইরান ভীত নয়। একই দিন ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিতে সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে দেশটির রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া 4 জনের মধ্যে 3 জনই পরিচিত সংস্কারপন্থী রাজনীতিক। তারা হলেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসিন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য এব্রাহিম আসগরজাদে। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটিতে নিজেরাই হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। একটি সূত্র জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ হিসেবে ইরান বেছে নিতে পারেন। ইরানে আংশিক হামলা মূল হুমকি দূর করতে পারবে না বলেও মনে করছেন কর্মকর্তারা। সৃষ্টি ঘটক, ৭১।